গেট খোলা রাখো। ও গেট খোলা, ভিতরে ঢুকে দেখতে যাই। রাত 12টা বাজে আমার কাছে দেখে গেছে, আমিও ওয়াশরুমে গেছি, এরকম সময় একটা বারাটে আইসে দেখছে। যেটু সুখ পাইছি এটু সুখ জামাইতেরও পাইনি, সব দেখছি। ওকে শান্তি পাইছো দু একদিন? প্রতিদিন। প্রথমে সাহায্য, তারপর আশ্বাস, এরপর ধীরে ধীরে তৈরি হয় এক ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু অভিযোগ প্রয়োজন শেষ হতেই বদলে যায় সবকিছু। আজ এই গৃহবধূ বলছেন, আমাকে স্বপ্ন দেখানো হয়েছিল, শেষে এক কাপড়ে ঘর থেকে বের করে দেয়া হয়েছে। ঢাকার ধামরায়ে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এরকম করে আমার লাগে হে থাকছে, বারাট্টেরা দেখছে এরকম 4 মাস। যাই হোক, দেখার পর এরা কইতে কি বাড়িওয়ালার লাগে ওই চোদা দিয়ে বাইরেছে, বাড়িওয়ালার লাগে থাই হ্যান তেন। আমি হেরে কই, হে কয় কি কিরা কি কয়, এটা তোমার দেহার বিষয় না, আমি খারাপ, তুমি যাচাই করে দেখো। মানুষে যদি কয় আমাকেও খারাপ কইতে পারবে না, এরকম কইয়া হে আমারই রাখছে। অভাব আর অনিশ্চয়তার মধ্যেই চলছিল 2 সন্তানের জননী নার্গিসের জীবন। একসময় বোনের বাসায় বেড়াতে গিয়ে পরিচয় হয় বাড়িওয়ালা শাহিন মাস্টারের সঙ্গে। নার্গিসের আর্থিক কষ্টের কথা শুনে তাকে নিজের বাড়ির একটি রুম ভাড়া দেন শাহিন মাস্টার। সেখান থেকেই শুরু হয় পরিচয়। পরে আমার কইলে কি দুলাভাই করে কি মন না কি তুমি রুম নাও। পরে আমি কইলাম আমার তো বেতন 5,000 থাকবে না। আচ্ছা তোমার ওটা চাকরি করা লাগবে, এমন কি তুমি চাকরি করো, চাকরি করার পর তুমি রুম ভাড়া আমার দেওয়ার আগে দেওয়া লাগবে না। আমি চাকরি নিছি, 7 দিন ডিউটি করছি মেহেদি ফ্যাক্টরিতে। এর কিছুদিন পরই দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পান এই গৃহবধূ। অপারেশনের জন্য প্রয়োজন হয় টাকার। সেই সময়ও সাহায্যের হাত বাড়িয়ে দেন বাড়িওয়ালা শাহিন মাস্টার। নিজের টাকায় চিকিৎসার ব্যবস্থাও করেন বলে দাবি করেন নার্গিস। পরে আমার পা ভাঙি, এই যে গাড়ির তল ভরে পা ছিন্ন হয়েছে। অরপর আমার টাকা আসলে না, কেউ দিতে পারে না। সেবায় গেছি, অপারেশন চলে না, 3টে বাজে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, হে টাকা দিয়ে আইসে, টাকা দিয়েছে, পরে অপারেশন চলছে। কিন্তু এই ঘটনার পর থেকেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে বলে অভিযোগ এই গৃহবধূর। সহানুভূতি আর সাহায্যের আড়ালে ধীরে ধীরে তাকে ব্যক্তিগত সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন শাহিন মাস্টার। আর যেভাবে কইলাম এইভাবে চলাচল করা, কিন্তু ই করো না, কেউ সাথে কোনো ই করো না, বার্গেনিং করো না, কোনো কথাবার্তা সুন্দর মার্জিত। ভাল লাগে না কিন্তু বারবার এক কথা। গ্যাসের চুলা আনছি, দরকার হইলে ঘরের ভিতর বই রান্না, তারপর গ্যাসের চুলা কি গ্যাস না, গ্যাসের চুলা আনছি তো। গ্যাস দিবনি, আমি বইরা সমস্যা নেই। এই গৃহবধূ আরো অভিযোগ করে বলেন, বিয়ের আশ্বাস এবং তার 2 সন্তানের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েই তাকে সম্পর্কে জড়ানো হয়। যেটু সুখ পাইছি এটু সুখ জামাইতেরও পাইনি, সব দেখছি। আমি আবার কি সুখ দিলাম? আসলে কি আমি তো সুখ দিতে পারছি? শান্তি শান্তি পাইছো না? তোকে শান্তি পাইছো দু একদিন? প্রতিদিন। প্রতিদিন আমার তো, আমি তো পারি না আমের লাই। যদি কই না আমেন, হ্যাঁ তো নামেন না, তাই কেমনে কম না, আমার শেষ না হলে মাঝে নামে না কোনো। এই তো আমার তো শেষ হন লাগবো। ওই যে গেট খোলা রাখো। ও গেট খোলা, ভিতরে ঢুকে দেখতে যাই। আচ্ছা রাখলাম, আমি কিন্তু এই বসছি। তিনি বলেন, আমাকে বলা হয়েছিল তুমি আর তোমার সন্তানদের দায়িত্ব আমি নেব। সেই বিশ্বাস থেকেই ধীরে ধীরে সম্পর্ক গভীর হয় বলে দাবি তার। মানে আমার হে চিকিৎসা করাইছে, আমার বিপদে আগুয়েছে, আমার জোর করে বিয়ার প্রস্তাবের মধ্যে হে থাকছে যে তোমার আমি বিয়ে করবো, আমি তোমার পাউডা ঠিক হোক ডাকে। আমার কাছে থাকছে, আমার কাছে আমার ওই শরীর খারাপ হয় না, আমার ঔষধ কিনে দিছে। আমার মনে করেন হে সবকিছু এমনি একটা ভয় আসলে যে আমি বুড়া কালে এটা তুমি আমার বাসা, ছবি ভিডিও কল রেকর্ড আছে, এমনি ছবি আছে, রেকর্ডিং মনে করেন যা করছে না করছে ভালো মন্দ সব আমার মোবাইলে আছে। তবে অভিযোগ অনুযায়ী সময়ের সঙ্গে বদলে যেতে থাকে সবকিছু। নার্গিসের দাবি, প্রয়োজন শেষে এক পর্যায়ে তাকে বাসা ছেড়ে দেওয়ার কথা জানান শাহিন মাস্টার। পরের সরাসরি দেখছে, রাত 12টা বাজে আমার কাছে দেখে গেছে, আমিও ওয়াশরুমে গেছি, এরকম সময় একটা বারাটে আইসে দেখছে। পরে হেও বুঝে লাইছে যে আজকে সত্যি পরে আমারে না খেদাই দেবে। শুধু তাই নয়, তাকে সরিয়ে দিতে বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদেরও বাসা ছাড়ার জন্য চাপ দেয়া হয় বলে অভিযোগ ওঠে। সব বারাটে খেদাই দিছে, আমি যাইনি, আমার কাছে টাকা পয়সা ছিল না। পরে আবার পুরান বারাটে আনছে, আনিয়া আমার নামে থানায় মামলা দিচ্ছে যে আমি 4 মাস রুম ভাড়া দেই না বা কিছু, তো আমার দেশেই সব খরচ। মামলা দিয়েছে পর আমার আইসে, আর পর থানায় দেওয়া আমার রেকর্ডিং শোনার পরে কইলে কি তুমি স্যারের বাড়ি এলা না, তুমি একটা বাড়াতে থাও, উপকার করছে একদিন না দিতেই। এই কইয়া হে আবার স্যারে কইলে কি নার্গিস আপা আপনার কাছে টাকা না থাকলে 500 টাকা রাখেন, গাড়ি ভাড়া দিয়ে যাইবেন, ওর উচিত শিক্ষা দেবো থানায় নিয়ে।
পরে আমি থানায় গেছি, থানায় যাওয়ার পর কি কইছে না কইছে আমার কিছু কয় নাই, কয় করে যান মামলা করেন। একদিন প্রায় 40 থেকে 50 জন লোক নিয়ে বাড়িতে আসেন শাহিন মাস্টার। এরপর তাকে এক কাপড়ে ঘর থেকে বের করে দেয়া হয়। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 50-60 জন মানুষ নিয়ে আর বৃষ্টির 5-6 দিন আগে আমার মারটাইছে, থানায় দিয়া আমারে পুলিশের বাইকে আসছে। 6-7 দিন ধরে এই বসে আবার আইসি, কিছুই বাইরে দেয় নাই ঘর দিয়া। পরে পুলিশের দ্বারা গেছে, কয় করে যাইতে। আমি কই আমার জিনিস এরকম আটকে রাখছি, আমি কি করবো? কয় করে যাও। আমি পরে কি করছি, এই বসে এরকম আমার ঘরে দেখেন টিকটা মানুষে যা দেশে আমি ও বাসাতে কিছু আনি নাই। পরবর্তীতে বিষয়টি থানায় গড়ালে নার্গিস দাবি করেন তিনি পুলিশের কাছে তাদের কথোপকথনের কল রেকর্ড জমা দিয়েছেন। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন এই গৃহবধূ। এরকম আমের মামলা করছি, আমি তো কিছু কর নাই, আমি হেগো কথা কইছেন টেস্ট করা লাগবে। আমি হের লাগে অভিযোগ দিছি, আমি নিয়ে যান, দুইজন আমরা কথা বলা করি কি হয়েছে না হয়েছে, তারপর আমি টেস্ট করুন আর কিছু করবো। থানায় কি দুই পক্ষেরই ডাকছিল না কেউ ডাকে নাই, মানে থানায় হেগো ডাকে, হেরা কি কয় না কয় জানি না, আমি থানায় আমার কোনো নেই না। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঢাকা জেলার ধামরাই উপজেলার মহিলা মাদ্রাসা মোকামতলা এলাকায়। ঘটনাটি নিয়ে এখন স্থানীয়দের মধ্যেও চলছে নানা জল্পনা কল্পনা। সুখ তো মনে করো যে দিয়ে পাওয়া যায় না মানুষের ব্যবহার। ভাই খেলাইলে ওইটাই তো আসলে সুখ, ওইটাই তো আসলে সুখ। আমার ভালো ওইটা লাগে। দিলেই তো মনে একটা ইয়ে থাকে। তাহলে শান্তির সময় বাহির দেন কি লিগে? শান্তি সময় বেকার কেন আপনি না বাহিরেই দেন। না ওটা ভিতরে দোকান যাবো না বাবা, এটা তো মোর শান্তি না, এটা তো আমের শান্তি। না 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 আমার বাইরে শান্তি গুলো পেলাম, ভিতরে যেতে বাবা থেকে রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও। আয় পড়ছি আর সময় নেই এমন যে আমি আয় পড়ছি কাছাকাছি, গেটটা আস্তে করে খুলে রাখো, কেকটা দিয়ে ঘরে যাই। মানুষ যখন বিপদে পড়ে তখন সবচেয়ে বেশি খোঁজে একটি ভরসার হাত, কিন্তু সেই ভরসাই যদি একসময় অভিযোগ আর কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাহলে ভেঙে পড়ে শুধু একটি সম্পর্ক না, ভেঙে যায় মানুষের বিশ্বাসও। এই ঘটনার প্রকৃত সত্যতা তদন্তেই বেরিয়ে আসবে। তবে বাস্তব জীবনের এমন ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় আবেগের সিদ্ধান্ত কখনো কখনো মানুষের জীবনকে আরো জটিল করে তুলতে পারে। ভালো তুমি আকামি করো, তোমার ওষুধ কিনা লাগবো না। না আমি বুঝবো না। আমি একটু মানুষ না থাকতে দেখেন, আইয়ে দেখেন দিছে কথা কইলে। আচ্ছা দেখো গ্যাস আনছো, গ্যাস নাই কই, গ্যাস না আমার কাছে আছে, আমি দিলে না ডাক্তার ঢুকে দেবো। না মিছে কথা কোন কি লাগে জান, আমি গ্যাস আছে না। গ্যাস দিবনি আমি কইরা সমস্যা না। এই বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।